11 বছর আগে মদ খেত, আমার হাত ধরে, অহংকার নয়, তওবা করে 5 ওয়াক্ত নামাজি হয়েছে। আজ তাকে তুলে যদি আব্বাস সিদ্দিকীকে আপনি এ করতে চান, মনে হয় এই জিনিসটা, অনুরোধ করছি, ভুল হচ্ছে। আল্লাহ আপনাকে সৎ বুদ্ধি দিক। ছেলে হিসাবে দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা বাপকে, এখানে যতজন বসে আছে প্রত্যেকটা ভাইকে ভাই হিসাবে দোয়া করি, সরল সঠিক পথে চলার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি জগৎ বিখ্যাত ইমাম ছিলেন। আমি একটা কথা জানতে চাই, মুজাদ্দিদ কাকে বলে? বিদায় নেব। মুজাদ্দিদ কাকে বলে? কি সংস্কার করবে? মাইক্রোফোনটাকে এসে নতুন ডিজাইন তৈরি করবে নাকি? কি সংস্কার করবে ভাই? বলুন, বলবেন তো? যুগের মধ্যে যত বুড়াই আছে, যত দুর্নীতি আছে, যত খারাপই আছে, ধর্মে হোক, শিক্ষায় হোক, সমাজে হোক, রাজনীতিতে হোক, সবটাই সংস্কার করা একটা মুজাদ্দিদের দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবের রাজতন্ত্র, দুর্নীতির রাজনীতিকে মিটিয়ে দিয়ে গণতন্ত্র, ধর্মের স্বাধীনভাবে যে রাজনীতি, সেই শিক্ষা দিয়ে রসুল 10টা বছর কিভাবে দেশের কাইন আনুন হবে, কিভাবে দেশকে নিরাপদে রাখা হবে, দেশবাসীর সেবা হবে, প্রত্যেক ধর্মের মানুষের সমান অধিকার হবে, সব কিছু আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমি বিদায় নিলাম দাদা হুজুরের, আমার ইমাম, আমার মুর্শিদ কেবলা। যদি এরপরে কারো মনে হয় যে দাদা হুজুরকে নিয়ে আব্বাস সিদ্দিকী খেলছে, বদনাম করছে, আমি আপনাকে, আপনাদেরকে পাওয়ার দিচ্ছি, ইজাজত দিচ্ছি, একটা যদি কোনো ধর্মগুরুর উপরে আঘাত দিলে যদি রাস্তায় নেমে আন্দোলন হয়, তার ফাঁসির দাবি করা হয়, তার বিরুদ্ধে মানহানির মামলা হয়, আমি ওপেন বলে যাচ্ছি, আমিও বাঁচতে চাই না আবু বকরের বিরোধী করে। আমারও বাঁচার অধিকার নেই আল্লাহর মনোনীত ইমামের বিরোধী করে, মুজাদ্দিদ জামানের বিরোধী করে। মুজাদ্দিদ জামানের জন্মভূমিতে বসে বলে যাচ্ছি, যদি আবু বকর সিদ্দিকীর প্রকৃত আপনারা প্রেমিক হন, আর আব্বাস সিদ্দিকী যদি আবু বকরকে বেউজ্জতি করে, তিনাকে নিয়ে খেলা করে, অবশ্যই আমার বিরুদ্ধে গণ আন্দোলনে নামুন, রাজপথে নামুন, রোড অবরোধ করুন, আমাকে অ্যারেস্ট করার জন্য মিছিল করুন, আমার বিরুদ্ধে মানহানির ব্যবস্থা করুন। যদি এটা না করেন, তাহলে এই বাংলার জনগণ বুঝবে এটা আবু বকরের জন্য নয়, মমতাকে বাঁচাবার জন্য, আব্বাসের থেকে এদেরকে সরাবার বিরান ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়। ঠিক না বেঠে? আপনার মমতা আপনার কাছে থাক, আপনার ভালোবাসার নেত্রী আপনার কাছে থাক।